হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 11টা। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো কি বলবো আর, আজকে সকাল থেকে মনটা ভালো নাই। কান্না, মানে কি বলবো আর, আমার একটু হলেই চোখ দিয়ে জল বাড়ায় আর কি। আর তোমাদের সাথে অনেকদিন থেকে ভিডিওটা শুরু করিনি, মানে ভিডিও শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো আজকে একটা ভিডিও শেয়ার করি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। যারা যারা আমার খ্রিস্টান বন্ধু বান্ধবী আছো তাদেরকে ক্রিসমাসের বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা আমার তরফ থেকে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর এই যে কান্নার কারণ, কান্নার কারণ তো অনেক কিছুই আছে। জানোই আমার জীবনের সবসময় দুঃখই থাকে, সুখ খুব কম আর কি। তবে আমাদের ফ্যামিলির সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে না, সেটা বলার মতন না। মানে একদমই বলার মতন না আর কি। মানে যে মানুষটাকে আমি 1 মাস আগেই দেখে আসলাম বাড়ি থেকে, 1 মাস, হ্যাঁ 1 মাসই এমন সামথিং আর কি। মানে সেই মানুষটা আমাদের সাথে আর নেই। আমাকে এত ভালোবাসতো, কি বলবো আর, মানে বলার মতো ভাষা নেই। আর আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে থাকে না, এটা আর কি খুব কষ্ট। 2025-এ অনেক কিছু হারিয়েছি, আমার জীবন থেকে অনেক ভালোবাসার মানুষ চলে গেছে, তোমরা জানোই আর কি। অনেক কিছু খারাপ আমার সাথে হয়েছে। এই ঘটনাটা মানে মেনে নিতেই পারছি না একদম, কি বলবো আর। তরতাজা একটা মানুষ, হ্যাঁ, কিভাবে যে আমাদের ছেড়ে চলে যেতে পারে হুট করে, মানে কি বলবো আর। ছোট্ট একটা বাচ্চা রেখে, অনেক কষ্টের, অনেক কষ্টের, বলার মতো ভাষা নেই আর। আজকে আজকে নিয়ে হলো 3-4 দিন মনে হয়, 3 দিন 4 দিন মনে হয়। তো এতদিন ভিডিও শেয়ার করিনি, মন মেজাজও ভালো না। হ্যাঁ, তার মধ্যে মানে কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই না, কোনো কিছুই ভালো লাগতেছে না। মানে কি বলবো আর, কয়েকদিন আগেই এতবার দেখা হয়েছে এবার। তোমাদের দাদাভাই যে এবার ছুটিতে গেছে, এতবার তার সাথে দেখা হয়েছে বলে বোঝানো যাবে না। আর এত ভালোবাসে আমাকে, কোথাও ঘুরতে যাওয়ার হলে বারবার ফোন করে, রাখি এখানে ঘুরতে যাব, রাখি ওখানে ঘুরতে যাব, এই এই টাইমে ওখানে ঘুরতে যাব। মানে আর দেখা হইলে মানে কি বলবো আর, বাড়িতে মার বাবার সাথে কথা হয়েছিল, আর ওদেরকে আমি ফোন করি নাই। কে কেমন পরিস্থিতিতে আসে নাই, হ্যাঁ জানি খুব খারাপ পরিস্থিতিতে আছে সবাই। যাই হোক, চলো। জীবনটা না খুব, কি বলি আর, জীবনটা খুব, মানে জীবনটা শুধু পরীক্ষায় নেয়, পরীক্ষায় নেয়। তো বন্ধুরা দেখো, স্নান টান করলাম আর একটা শাড়ি পরলাম আজকে। এই শাড়িটা আনছি, বাড়ি থেকে আনছি, পরা হয় না। তো ভাবলাম চলো স্নান করি, আর এখন করবো পূজা। মন টন তো ভালো নেই সকাল থেকেই, তো একটু নিজেকে ঠিক করার চেষ্টা করতেছি। কারণ কি বলতো, সময়ের সাথে সাথে সব কিছু হয়, আর যখন যেটা হওয়ার তখন তো সেটা হবেই, তাই না? অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি কার কথা বলছি, কি সমাচার, ভিডিওটা কন্টিনিউ দেখো। তো এই যে দেখো, মানে ঠাকুরের আসনটা না অনেকটা উঁচু হয়ে গেছে, আমাকে পা উঁচু করে মানে পুজো করতে হয়, পুরো লেপতে লাগে ওখানে। আমার পূজা করা হয়ে গেল, ফুল নাই আজকে। আর এই যে টাকা নিলাম, এখন যাবো একটু ক্যান্টিনে। তেল নাই, রান্না করব, তেল অল্প একটু আছে, শেষ হয়ে যাবে। তো ভাবলাম চলো ক্যান্টিনে যাই, 1-2 বোতল তেল নিয়ে আসি। এই দেখো তেল, একটা লাল তেল আর একটা সাদা তেল। তো কোয়ার্টারে আসার পর 2টা নেওয়া হয়েছে, লাল সাদা শেষ হয়ে গেছে। তো চল, এই দরজাটা না খোলেই না, শব্দ করে বেশি। তো চলো আমাদের ঘরে প্রবেশ করলাম। তো আসার পথে 2-4 জন বান্ধবীর সাথে গল্প করে আসলাম একটু হালকা। আর বললাম যে ওদের রান্না বান্না হয়ে গেছে সব কিছু, আমার তো এখনো কিছুই হয়নি। এখন 12টা বাজে, 12টা। তো বললাম যে বরেরা তো নিয়ে আসছে রান্না বান্না করার জন্য, সারাদিন কাজ করার জন্য বরেরা তো নিয়ে আসছে। তো এভাবেই বললাম আর কি। আর দেখো কি অবস্থা, শাড়ির এখনো
সিল খুলিনি, মানে এই হচ্ছে অবস্থা। এটা প্রথম পরলাম আজকে শাড়িটা। চলো, এই যে তরকারি একটু একটু কাটে রাখছি, অনেক কাজই করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি না। সকালবেলা একটু অনেকগুলা আজকে জামা কাপড় ধুয়ে দিছি, তো বরকে বলছি ধুয়ে দিতে, ও 10টার দিকে অফিসে গেছে, মানে কি বলি আর ধুয়ে নাই। তো আজকে শরীরটা আমার অনেকটাই খারাপ ছিল, তারপরে সব জামা কাপড় ধুয়ে দিলাম। রান্নাঘরে কালকে রান্নার কিছু বাসনপত্র ছিল, সেগুলো ধুইলাম। তো চাইলেই বড়েরা একটু করতেই পারে, তাই না? আজকে আমার অনেকটাই খারাপ লাগছে, অনেক মানে অনেকটাই খারাপ, কারণ শরীরটা আমার সকালবেলা অনেকটাই খারাপ ছিল। কি করা যাবে আর, বলে না যে কি পরের বাড়ির মানুষ আর কি আমার দুঃখ বুঝবে, তাই না? চলো রান্না বান্না শুরু করি। দেখো বন্ধুরা, রান্না বান্না করতে কিন্তু আমি লেগে পড়েছি। আর আমরা কিন্তু এখানে এসেছিলাম কোয়ার্টারে ডিসেম্বরের 5 তারিখে, মানে 3 তারিখে বেরোইছি। 3 তারিখ লাগছে, 4 তারিখ লাগছে, 5 তারিখে আমরা কিন্তু এখানে পৌঁছাইছি। তো 5 তারিখ থেকে আজকে মানে অনেকগুলো দিন হয়ে গেল, 1 মাস এখনও হয়নি। তবে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক কিছু আমি জানি এখন। তো একাই অনেক জায়গায় আমি এখন যেতে পারি, আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছি। মানে আগে ভয় লাগতো বা কথা বলতেও আগে কীরকম লাগতো, তো এখন লাগে না ওরকম। হিন্দি কথা এখনও আমি পুরোপুরি বলতে পারি না, তবে যে অনেক এখন ভালো বলতে পারি আর কি, গল্প করতে পারি সবার সাথে এখন। আগে তো চুপ করে বসেই থাকতাম, সবাই গল্প করতো আর আমি চুপ করে বসে থাকতাম, শুনতাম। তো এখন আমি গল্পও করি আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বলে না সময়ের সাথে সাথে সব কিছুই মানে ইয়ে হয়। আর তোমরা তো জানোই আমি কেমন আর কি। হ্যাঁ, তো হয়তো তার জন্যই সেটও হয়ে যাই সব জায়গায় তাড়াতাড়ি। তবে কোয়ার্টারে আমি বেশি দিন থাকতে চাই না, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। জানি না ভগবান কি করবে, কোন দিকে নিয়ে যাবে। এখানে দেখো আজকে আমি রান্না করব লাউয়ের তরকারি রান্না করব, আর রান্না করব হচ্ছে ডিম দিয়ে আলুর ঝোল। ডিম দিয়ে আলুর ঝোল তোমাদের দাদাভাই খাবে, আর আমি লাউয়ের সবজি খাবো, তার সাথে ভাত করব, সাথে কিন্তু রুটি করব। তো এরকমটা আমাদের প্রত্যেক দিনে হয়, এরকম 2টা করেই সবজি করা হয়, প্লাস তার সাথে হয়তো চপটপও থাকবে। আর ভাতও করি, মাঝে মাঝে রুটিও করি, মানে 2টাই চলে। এই যে যেমন আমি রুটিটা খেতে পছন্দ করি তাই রুটি করি, তোমাদের দাদাভাই ভাত খেতে পছন্দ করে ভাত করি। তো এইভাবে আর কি টাইমটা আমার অনেকটা লাগে। কোয়ার্টারে আসার এতদিন হয়ে গেল, এখনও আমরা ডাক্তার দেখাতে পারলাম না। তো নিজের সেটের ব্যাপার আছে, আবার টাইমের ব্যাপার আছে, আর অ্যালার্জিগুলো যে তোমাদের সাথে শেয়ার করেছি, সেই অ্যালার্জি তো আমার এখনও শেষ হয়নি। মাঝে মাঝে ওষুধ খেতে হয়, ওষুধ যদি না খাই তাহলে আবার পুরো একদম ভেসে ওঠে, অ্যালার্জির টেস্টও করতে লাগবে। তো এরকম নানা সমস্যার মধ্যে দিয়ে আর কি যাচ্ছি, কি বলবো আর। তো ওই যে সময়ে সব কিছু। আর রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দাদাভাই দুপুরবেলা এসেছে ভাত খাওয়া দাওয়া করতে আর কি, একটু রেস্ট নিতে, দুপুরবেলা তো ফাঁকা থাকে আর কি। তো ওকে নিয়ে আমি কেকের দোকানে এসেছি। আমি যখন বাড়িতে থাকতাম না, তখন আমি এই ক্রিসমাসের দিন কেক এনে ভাই বোনদের সাথে সে খাইতাম আর কি, এনজয় করতাম আর কি, নর্মালভাবে আর কি। তো যেহেতু কোয়ার্টারে আছি, দিনটা কেমন যেন লাগতেছে, মানে কেক কেক আনি, দেখি যে সবাই বাচ্চাগুলোকে খাওয়াই, এরকম একটা ফিল হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমি গিয়ে কিন্তু দেখো একটা বড় কেক আর 2টা ছোট ছোট কেক নিয়ে আসছি। আর এই যে এখন কোয়ার্টারের দরজা খুলবো আর ভিতরে প্রবেশ করব। তো অনেকটা বাড়ির আমার ভাই, ছোট ছোট ভাই বোনদের অনেক মিস করি, অনেক মানে অনেক মিস করি। তো এখানে এসেও অনেকগুলো বাচ্চার সাথেও আমার পরিচয় হয়েছে, তারা আমাকে আন্টি আন্টি বলে ডাকে, খুবই ভালো লাগে আর কি। যখন মানে কোনো ছোটো বাচ্চা এইভাবে ডাকে। তো তারপর আরেকটা আছে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর মেয়ে, ছোট্ট একটু, হয়তো তোমরা ভিডিওতে দেখেছো, খুব ভাল লাগে আর কি। হ্যাঁ, ওকে নিতেও ভাল লাগে, ওর সাথে খেলতেও আমার প্রচণ্ড ভাল লাগে। আর 2টা পেস্ট্রিও আনছি, একটা তোমাদের দাদাভাইয়ের, একটা আমার। মানে কী হয়েছে বলো তো, প্রথমে একটা দোকানে গেছি, ওখানে না কেক ছিল না, তখন এখন ঢুকলাম, এখন কী নেই কী নেই, তো তারপরে এই যে 2টা কেক নিলাম। তো আমার তো কেক থেকে একটা বেশি পছন্দ না, এখন আনলাম আবার বড় একটা কেক আছে, তো তার জন্যই দেখো খাচ্ছি। আমি সকালবেলা তোমাদের বলেছিলাম যে মানে কিছু কষ্টের কথা বলেছিলাম, তো যেটা হয়েছে এখন আমি তোমাদের সেটা বলবো। তোমরা অনেকে হয়তো চিনবে, জানবে, দেখেছো হয়তো বা, তো আমার ভিডিও তো অনেক সময় দেখেছো। হ্যাঁ, তো মানে যার এরকম হয়েছে তাকে হয়তো তোমরা দেখোনি, বা হয়তো 1-2বার ভিডিওতে ছিল আর কি। তো তার সাথে আমার বিয়ের পর পরিচয়, মানে 2 বছরের পরিচয়, কিন্তু এত একটা ভালো সম্পর্ক তার সাথে আমার হয়েছে, মানে বলার মতো না আর কি। তো আগে তোমাদের দেখাই, তারপরে বলছি কিছু কথা। এই দেখো আমার ব্লগ, দাঁড়াও, জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল, জামাইবাবু একটা হাই করে দাও। এই যে আমরা আগে দেখো, তারপরে বলছি। জামাইবাবুর সাথে দেখা হয়ে গেল, এই দেখো জামাইবাবু। তো এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীর আগের দিনের ব্লগ ছিল।
তো আমরা কোচবিহারে গিয়েছিলাম কেনাকাটা করতে, সেদিন শনিবার ছিল বলে কোচবিহারে কেনাকাটা করে তোমাদের দাদাভাইয়ের জিনিস কেনা হয়নি, আর তোমাদের দাদাভাই বলছে দিনহাটা থেকে নিব। তো দিনহাটা আমাদের শনিবার বন্ধ থাকে। তো তারপরে দেওয়ানহাট মাঝখানে পড়ে। তো তোমাদের দাদাভাইকে বলছি দেওয়ানহাট থেকে নিয়ে যাই, যে কোনো একটা কোনো কিছু নেই। তো একটা কাপড়ের দোকান ঢুকেছি, অপোজিটে ছিল জামাইবাবুর গালামাল দোকান। তো আমি কিন্তু কোনোদিনও দেখিনি জামাইবাবুর আর কি কোথায় দোকান করে বা কী সমাচার। আমি তারপরে হুট করে নজরে পড়লো ওই সাইডে জামাইবাবু বসে আছে দোকানে। তো তোমাদের দাদাভাইকে বলছি না ডাকবো না, কারণ দুপুর টাইম হয়তো বাড়ি যাবে বা কিছু, হ্যাঁ থাক দরকার নেই, আমরাও বাড়ি চলে যাবো। বা দেখলে, সত্যি কথা বলতে দেখলে মানে চলো আমাদের বাড়ি, চলো আমাদের বাড়ি, চলো আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে যাবে, মানে এরকম জামাইবাবু আর কি ছিল। তো জামাইবাবু আমাদের আর কি হুট করে দেখার পরে দোকানে আসার পর যাই হোক দোকানদারকে বলে যে আমার শালা হয়, শালার বউ হয়, ভালো করে জিনিস দিবি, টাকা নিবি আর কি। তো ওখানে আমরা জিনিস নেওয়ার পরে আরও ভিতরে ভিতরে দোকানে যাই এই তোমার অ্যানিভার্সারির ওই ইয়েটা নিতে। তারপরে জামাইবাবু বলে কিছু খাও কিছু খাও, আমি কিছু খাবো না, পান খাওয়াইলো আমাকে আবার দোকান থেকে কেক দিল। তারপরে আবার বেবিদিকে, মানে জামাইবাবুর বউ বেবিদি আর কি, দিদিকে ফোন, হ্যাঁ এই যে রাখিটা আসছে, তুমি ইয়ে করো, রান্না করো, এটা করো সেটা করো। তারপরে আমি বললাম দিদি না আমরা বাড়ি যাবো, আজকে টাইম নেই। তো এই মানুষটার সাথে আমি রিসেন্টও তোমার ওই যে জল ঢালতেও গিয়েছিলাম, তো অনেক জায়গায়ও দেখা হয়েছে। বা যাই হোক পপির বিয়ে, রানা বিয়ে বলতে দেওর ননদ, তাদের তো দেখেছো তোমরা বিয়ে, হ্যাঁ। তো মানে এত ভালো জামাইবাবু। রিসেন্ট ওই আমার একটা দেওরের যে অ্যানিভার্সারি ছিল, সেখানেও দিনহাটা থেকে মোমো নিয়ে আসছে, মোমো নিয়ে এসে কয় রাখি দেখো তোমাদের জন্য মোমো নিয়ে আসলাম। মানে এই স্মৃতিগুলো ভোলা যে এত কষ্টকর। তো জামাইবাবু রিসেন্ট 4 দিন হলো তিনি আর কি স্ট্রোক করে গত হয়েছে। তো যেদিন খবর পাই সেদিন তো খুবই আর কি মানে নিজেকে সামলাতে পারছিলাম না, যে হুট করে এরকম একটা খবর আমার শ্বশুরমশাই ফোন করে আর কি সে খবরটা দেয়। তারপরে আমার শাশুড়ি মা তারপরে দিদিদের বাড়িতে গেছে। তো তারপরে পরের দিন আর কি তার গতি করা, মানে কি করে আর কি ওটা আর কি। তো এটাই ভাবছিলাম যে ভালো মানুষ পৃথিবীতে থাকে না, খুব কম থাকে। আর যখন যার যাওয়ার সময় হয় না, ভগবান তাকে তখন নিয়ে নেয়। তো সেই দিদি আর কি, দিদির বয়সই বা কত, বাবুটার বয়স মাত্র কিসে 4-এ পড়ে মনে হয়। তাহলে ভাবো সেই দিদি বয়স কত হবে, 30-31 হবে। তো আমার আমার 2 ননাসের থেকেও ছোট এই দিদি আর কি। তোমাদের দাদাভাইয়ের থেকে 1 বছর বড় না গো, 1 বছরের, এর থেকে 1-2 বছরের বড়। তো কি বলবো, আর একসাথে পড়তো আর কি এরা, তাই তোমাদের দাদাভাই বলতেছে। আর তোমাদের দাদাভাই বলতেছে জামাইবাবু এত ভালো ছিল, মানে নিজের জামাইবাবুর মতন সবসময় তোমাদের দাদাভাইকে খুব ডাকতো, খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। তো ওটাই আর কি, যে দিদি এত কম বয়সে বিধবা হয়ে গেল, সেই মানে স্বামী হারা, ছেলে বাবা হারা হয়ে গেল। আর বোঝোই তোমরা যে বাবা বা মা না থাকলে কতটা যে কষ্টকর জীবন, সেটা তো বলার মতো না, তাই না? তো ভাবছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমি কয়েকদিন থেকে ব্লগও শ্যুট করতেছি না, মন মেজাজ ভালো নেই আমার, অনেক রকম সমস্যা, অনেক রকম টেনশন। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ হয়তো এরপর বাড়ি গেলে আর দেখতে পারবে না। প্রত্যেকবার দেখা হয়, যে কোনো অনুষ্ঠানে ওদের সাথে দেখা, সব সময়। আগের বার বিবাহবার্ষিকী তো ওরা আসছিল আমাদের, সব সময় দেখা, এনি টাইম। তো কি করা যাবে আর, তাই না? সময়ের সাথে সাথে সবই ঠিক হয়, আবার সময়ের সাথে সাথে সবই বিগড়ে যায়। তো এটাই আর কি তোমাদের বলার ছিল, তোমরা আমার ভিউয়ার্স, তাই না? তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ির ওখানে আমার 2টা মাসি শাশুড়ি আছে, আর আমার শাশুড়ি মিলে 3 বোন, ওরা ঘুরতে যায়, কীর্তনে যায়, তোমরা সবাই জানো। তো একটা মাসি শাশুড়ির তো একটাই ছেলে, যেটার বিয়ে হবে রিসেন্ট, তোমাদের আমি বলেছি। আর যে মাসি শাশুড়ি আছে রিসেন্ট ওই বছরে যে অঘ্রাণে তার ছেলের বিয়ে হয়েছে, আর মাঘে তার মেয়ের বিয়ে হয়েছে। তো এটা এই জামাইবাবু হচ্ছে বড় মেয়ের হাজব্যান্ড আর কি। তো কি বলবো, আর খুবই দুঃখজনক ঘটনা। আর এখানে দেখো ওই যে কেকটা এনেছি না, তো তার জন্য দেখো বাচ্চারা সবাই মিলে কেক কাটছে, হ্যাঁ কেক কাটছে। এখন হচ্ছে এই যে আমি এখন কেকগুলো মানে ভাগ করছি, দিদিরাও আসছে, খুব মানে ভালো পাইছি যে দিদিরা আসছে। আর এখানে এসে তো তেমন আমার মানে ফ্রেন্ড হয়নি, না কেউ হয়নি। হ্যাঁ আমার এই বিল্ডিংয়েও আছে, ওই সাইডে একটা আন্টি আছে, আমার উপরে একটা দিদি আছে, তারাও খুব ভালো, তারা বাড়িতে চলে গেছে, মানে ছুটি কাটাতে বাড়িতে গেছে। তো বাচ্চাগুলো থাকলেও বাচ্চাগুলোকে ডাকতাম। আর এই দিদিরা ওই পাশের আর কি, পাশের বিল্ডিংয়ের দিদি। আর ওখানে যেহেতু আমার বাঙালি বান্ধবীরা আছে, তো
তাদের সাথে সাথে এই দিদিরাও হচ্ছে মানে হিন্দিভাষী আর কি। তো দিদির সাথেও মানে দিদিদের সাথেও ভালো আমার মানে বন্ডিং হয়েছে এই কয়দিনে একটা আর কি। আর কোয়ার্টারে এসেছে তো মিলঝুলকে থাকারই জন্য, তাই না? সবার কোথায় কোথায় বাড়ি, সবারই পোস্টিং এসে যাবে, সবাই কোথায় কোথায় চলে যাবো, তাই না? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।